কদিন পরে দক্ষিণ 24 পরগনা ডেট কবে পড়েছে? লোকসভা নির্বাচন। হ্যাঁ, মনে রাখবে, যেই ফুলই ফুটুক না কেন, ঘাস ফুল ফুটুক আর পদ্ম ফুল ফুটুক, আপনারা বেশি করে জল খান, সকলে সবাই জল খাবেন। কেন বলতে জানেন? যে গরম পড়েছে, জল যদি কম খান আপনি ফুটে যাবেন। আপনি যদি ফুটে যান তাহলে কোন ফুল ফুটলো কে দেখবে? আগে নিজেকে সজীব করে রাখুন, নিজেকে তুলে রাখুন, তারপর তো দেখবেন কে ফুল ফুটালো। এই গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও, হয়ে আত্মহারা অনুধ্বনি। ওই দেখো তোমার বন্ধু তদিতে এই ভাব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তদিতেছে ভাব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তদিতে এই ভাব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তদিতেছে ভাব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, ও গো হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবাল হরিবাল হরিবল হরিবল মনরে আমার, হরিবাল হরিবাল। মনরে আমার। যারা বসে আছেন আপনারা কেউ সাহায্য করবেন না। যে সমস্ত মেয়েরা বসে আছো এবং ইয়ং ছেলেরা দাঁড়িয়ে বসে আছো, পড়াশুনো করো স্কুল কলেজে, একজনে হাত তুলে বলতে পারো মহাপ্রভুর জন্মসাল কবে? কে জানে? জানো না? হ্যাঁ, কর সাল, সাল কোথায়? কে আছে? নাই? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, গাঁট ছড়া সিরিয়ালের নায়িকার নাম কি? মুখে ঘুরছে, কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। কেউ তো আমি যখন দুপুরবেলা স্নান করে তুলসী গাছে জল দেই, লোকে বলে ছেলেটা পড়াশুনো করে একটা অশিক্ষিত মূর্খ তৈরি হয়েছে, তুলসীতে জল দিচ্ছে। বিজ্ঞানের যুগে কেউ এইসব করে? তুলসীতে জল দেওয়াটা নাকি মূর্খামি, অশিক্ষিত। আর 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজানো নাকি শিক্ষিত? কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। ভেবে অবাক হয়ে যাই, জানেন? হ্যাঁ, আমার দক্ষিণ 24 পরগনার জায়গা আছে কীর্তন খোলা বলে, বারুইপুরের কাছে কীর্তন খোলা। শ্মশান আছে, শ্মশান সব সময় মরা পড়ছে। মহাপ্রভুর খোলটা ভেঙে গিয়েছিল, জায়গাটার নাম কীর্তন খোলা। আশ্চর্য কি জানেন? 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষের মাটিতে, বাঙালি বাড়ির ছেলেমেয়েরা কেন যে যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে খাঁচাখাঁচি করছে আমি মিলাতে পারছি না কিছুতে। এত কিসের নেশা ওই দিকে তোমাদের? হ্যাঁ, এত দেবদেবী, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, কত দেবদেবী ঘুরে বেড়াচ্ছে সমস্ত যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে। কি মনে রাখবে, সব সময় জগতে যাই করো না কেন, নিজের ধর্মকে ছেড়ে অপরের ধর্মকে নকল করা মারাত্মক বড় অন্যায়। কোনোদিন কারো ধর্ম নকল করতে নেই। যারা আমেরিকার থেকে ইস্কনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলতে পারেনি, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এর থেকে বড় লজ্জার কি আছে? কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। অনুধ্বনি ভেবেও ভেবো না সামানিত। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বরাত্রি দিনে। তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে,
পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষের যত অহংকার হরিবল জড়াই আমার হরিবল 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 মনরে আমার হাসি মাথা বদলে চলো চলো নয়নে হাসি মাখা বাদনে চলো চলো নয়নে আনন্দ আনন্দে মোর আনন্দ আনন্দে মোর রহুল বিরাট হরিবল হরিবল মন রে আমার হরিবল হরিবল মনরে আমার হরিবল হরিবল মনরে আমার নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরিদাস ঠাকুরের কাছ থেকে প্রণাম করে ছেলেটা হরিদাস ঠাকুরের কাছ থেকে ঠিকানা নিয়ে নিয়েছে গৌড় কোথায় আছে কোথায় শিবাসঙ্গনের দরজায় এক পা দুপা করে হাঁটতে হাঁটতে শিবাসঙ্গনের দরজায় এসে ছেলেটা হাজির হয়েছে আসতে শিবাসঙ্গন কোনটা পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস যেখান থেকে সমস্ত নিয়ম কানুন চালু হয়েছে পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস যেখান থেকে হরিনামের বন্যা সারা জগৎ মাঝে ছড়িয়ে পড়েছে আসতে একটা কথা মনে রাখবেন জগাই মাধাইয়ের মতো দুটো মাতালকে নিতাই চাঁদ যখন হরিনাম দিতে গিয়েছিল জগাই মাধাই দাঁড়িয়েছিল হরিনাম যখন দিতে গিয়েছে জগাই কিন্তু নিতাইয়ের কপালে মারেনি মেরেছিল মাধাই কি দিয়ে মেরেছে মদের হাঁড়ি দিয়ে যা মেরেছে কপালটা ফেটে গেছে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে তারপরে নিতাই চাঁদ কি বলেছিল মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না এখন দরদর করে রক্তটা গড়িয়ে পড়ছে হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে ঠাকুর ঘরে চলো তোমার খেয়ে দিয়ে কাজ নেই মাতালকে হরিনাম দিতে এসছো হ্যাঁ তোমার তুই কেমন লোক তুই মাতালকে কেউ নাম দেয় ওই যে মারলো রক্ত বেরোচ্ছে নিতাই চাঁদ বলেছিল মারুক একবার কৃষ্ণ বলুক চলে যাওয়ার পরে জগাই গিয়ে মাধাইয়ের সামনে দাঁড়িয়ে বলেছিল ভাই কি বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে এই ভাই বৈষ্ণব যে বাড়ির দরজায় এসেছিল তার গায়ে কি হাত তোলাটা উচিত হলো মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে দাদা আমি বৈষ্ণবের গায়ে হাত তুলেছি আমি অন্যায় করেছি তুই আমায় শাস্তি দে কিন্তু তুই আমায় একটা কথা বলতো তুই তো আমার বড় ভাই বলে হ্যাঁ এই বাড়ির দরজায় গঙ্গা এসেছে আজ ডুববো না তো কবে ডুববো পয়সা খরচা করে বাবুঘাটে গিয়ে ডুববো মানে তুই কি বলছিস হ্যাঁ কান টানলে মাথা আসে শুনিসনি হ্যাঁ নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি মেরে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে তুমি উদ্ধার করবে কবে নিজের ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদের দুই ভাইকে মারার জন্য ছুটে আসবে আমরা দুই ভাই গিয়ে গৌরের চরণে পড়ব হরিনাম বলে উদ্ধার হব জগাই মাধাইয়ের মতো মাতালের চেতনা হয়ে গেল আমার মতো সংসারী মাতালের চেতনা হয় না যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ আমি মায়েদেরকে অনেক সময় দেখি অনেক বাড়ির বাবুদেরকে দেখি বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছে নিচ থেকে ওপর পর্যন্ত পাথর লাগিয়ে দিয়েছে আর বাড়ির প্রধান দরজা মেন গেটের বাইরে দেওয়ালে টাইলস দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি ছেপে দিয়েছে ছাপে না অনেক বাড়িতে আছে যখন প্রচণ্ড জোরে ঝড় আসে বাড়ির ছেলে মেয়েগুলোকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর বাইরের দেওয়ালে যে রাধা গোবিন্দের ছবিটা চিটকানো হয়ে আছে তার উপরে ঝড় জল ধুলো বালি কাদা ওহ কি ভালোবাসে ঠাকুরকে কি ভালোবাসা আহা এ ভালোবাসা গাছেও ধরে না তলাতেও পড়ে না কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো না তবে এইটুকু থালাটা আমি দেখেছি ওকে ঠাকুরের থালা বলে বলে এই যে ওতে করে টিয়া পাখিকে খেতে দিলেও তারও পেট ভরবে নি
আর এইটুকুনি গেলাস, এই যে আমার বুড়ো আঙুলের মতো, এক গ্লাস জল দেয়, দুটো নকুল দানা দেয়, নকুল দানা নয়, ওর সব নকল দানা, সব নকল, সব নকল। দুটো নকুল দানার দাবি তো শোনো, ভিজে কাপড় পরে গলায় গামছা দিয়ে দুটো নকুল দানা গিয়ে ঠাকুরের কাছে লম্বাইয়ে শুয়ে পড়ি। বাড়ির মালকিন শুয়ে পড়ে চাইছে, আমার কালো মেয়ের মাস্টার জামাই, আর চাইবেনি মাস্টার জামাই, যাই হোক তবু চায়, হ্যাঁ, কালো মেয়ের মাস্টার জামাই খুঁজে দাও, আমার স্বামীর বেতনটা বাড়ি দাও, 3 তলা বাড়িটা 4 তলা করে দাও, আমার ছেলে গত বছর 150 পালা গান যেন 200 পালা হয়ে যায়। ভগবান বলে ওরে আর চাস নি, এবারে ক্ষমা দে। দুটো নকুল দানার দাবি যদি এই জায়গায় নিয়ে যাস, তাহলে মাথা বেঁচে গেছে, আমাকে টক দই দেয় নাই, তাহলে হয়তো বলে বসবে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে দাও। ভগবানের কপাল দেখো, এক বাটি টক দই পাওয়ার জন্য ঠাকুর ছাতা মাথায় দিয়ে রোদে বেরিয়েছে, মাস্টার জামাই খুঁজছে, কেন ভক্ত আমাকে বলেছে টক দই দেবে, ওরে ভালোবাসা। হ্যাঁ, ঠাকুর রাখার জায়গা নেই, বাড়ি কমপ্লিট হয় নাই, চিলাকোটাতে ঠাকুর তুলে দিয়েছে, বাড়ি তো ফিনিশ নয়, উপরে টিন দিয়ে ঘেরা, 41 ডিগ্রি বৈশাখ মাসের গরমে ঠাকুর জ্বলিয়ে যাচ্ছে, নিচে বাড়ির লোক এসিতে ঘুমোচ্ছে, ঠাকুরকে জ্বলিয়ে যাচ্ছে, তুমি ঠান্ডা ঘরে, তুমি সংসার জ্বালায় জ্বলিয়ে মরবে, নিত্য নিত্য জ্বলবে। হ্যাঁ, সব সময়ের জন্য গা জ্বলিয়ে যাবে। কেন জানে, সবসময় মনে রাখতে হয়, আমি যেমন নিজের সুখের জন্য সব করছি, তার সুখের ব্যবস্থাটাও একটু করতে হয়। আমি আমার ক্ষমতা মতো করবো, পারি আর না পারি। কেন, এই যে গ্রামের মানুষে এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, মায়ের মন্দির, এটা তো একার কারো টাকায় হয়নি, সবার টাকা নিয়ে ভিক্ষা করে করে এক জায়গায় করে হয়েছে। আচ্ছা বলুন, যে মন্দির আপনারা সবাই মিলে তৈরি করলেন, সেই মন্দিরের দাম নিশ্চয়ই বেশি, কিন্তু দেহ মন্দিরের থেকে বেশি তো কোনো মতেই নয়, কারণ এ মন্দিরে ভগবান আগে এসেছে। কে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই যদি হয়, তাহলে তোমরা গ্রামের মানুষ যে মন্দিরটা পয়সা খরচ করে বানিয়েছো, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালাও, ধূপ ধুনো প্রদীপ পঞ্চপ্রদীপ, কি জ্বালা না? তাহলে যে মন্দির গ্রামের মানুষ ইট কাঠ চুন সুরকি দিয়ে পয়সা খরচ করে বানালো, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ধূপ জ্বালায়, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো, সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালিয়ে বসে আছে। বিচার করতে হবে তো। এর জন্য বই পড়তে হয়নি, এর জন্য কোথাও ছুটে যেতে হয় না, এর জন্য নিজের বিবেকটাকে একটু খোলা রাখতে হয়, তাহলে বোঝা যায় কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, রাস্তার শোভা গাড়ি হয়, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। দাড়ি থাকতে হবে। বাঙালি সনাতনী হিন্দু ভাইয়েরা সংসারে পড়ে নিত্য নিত্য ভোগ করে কত যন্ত্রণা আর জ্বালা, তবু তারা গলায় দেয় না এক ফের তুলসীর মালা। হ্যাঁ, আমি ছোটকালে ওই যে চুনো মাছ হয় না, মোরলা মৌরলা, ওইটা খেতে খুব ভালোবাসতাম, জানেন তো। বেগুন দিয়ে চচ্চড়ি হতো না, অপূর্ব খেতে, মুখে লেগে থাকে। বাড়ির লোকে তো খায়নি, আমার মা আমার জন্য আলাদা করে রান্না করে বাইরে বসিয়ে খাওয়া স্কুল থেকে। একদিন দেখি আমার দাদু লাঠি ঠুকতে ঠুকতে আমার কাছে এসছে। আমি কি ব্যাপার, বৈষ্ণব লোক এখানে কি, চলে যাও। মালাতি লোক ধরে লোকে, তুমি এখানে কি, বল তোর সঙ্গে কথা বল, আমি খেয়ে দিয়ে যাই। না না, না বললে কথাটা অপূর্ণ থেকে যাবে, একটু বলে দিয়ে চলে যাব। আচ্ছা বলো, আমাকে বলছে কি খাচ্ছিস, আর তুমি তো এর রসে বঞ্চিত, তুমি কি জানো, তুমি ওই থোড় শুক্তো কাঁচকলা মোচা নিরামিষ খাচ্ছে, শুধু ঘাস পাতা দেখে যা, বেগুন দিয়ে ক্যালসিয়াম হবে। আমার দাদু বলছে তোকে একটা কথা বলবো। আমি কি, বলে এই কৃষ্ণ, এই গরু মরে গেলে কোথা ফেলে রে? বলি শালা গরু মরার কথা এখানে তুলে আনছে কি জন্যে? আহা বল না, গরু মরলে কোথা ভাগাড়ে ফেলে। আচ্ছা বেশ, কুত্তা মরে গেলে ভাগাড়ে, ছাগল মরে গেলে বাগাড়ে। আচ্ছা, এরপরে আমাকে বলছে তুই কোথা ফেলছিস? আমি ফেলছি মানে ওই টুকিয়ে খাচ্ছিস?
আমি বললাম আমি বুঝে নিয়েছি তো কি বলতে চাইছে। তারপরে আমার কানের কাছে এসে বলছে, নিজের দেহটাকে ভাগাড় করে ফেললি বাবা। আর কথা বলেনি, বলে উঠে চলে গেছে। আর ওই যে উঠে চলে গেল, আমার খাওয়াটা নিয়ে চলে গেল। তারপর থেকে আজকে 22 বছর হয়ে গেছে। মনে মনে ঠিক করেছি আর ভাগাড় করবনি। মরা পোড়াতে গেলে নাকি স্নান করতে হয় বলে, তাহলে মরা পোড়াতে গেলে যদি স্নান করতে হয়, সেই আমি স্নান করে এসে কি করে খাবার টেবিলে বসে মরা খাই? তখন চান কে করবে? মনে রাখবেন, এত সুন্দর জীবন পেয়েছেন, কি ভাবলেন জীবন এত সহজ? আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি অনেক ইসলাম ধর্মের ভাইকে, অনেক ইসলাম ধর্মের আমার বন্ধুদেরকে আমি আমিষ ভোজি থেকে নিরামিষ ভোজিতে এনেছি। এটা আমার পরম পাওয়া আমি মনে করি। আমার মুখের কথা শুনে তারা ছেড়ে দিয়েছে। আমি হ্যাঁ রে, একটা জিনিস মনে রাখবি, এত সুন্দর দেহটা যে আল্লাহ, যে খোদা, যে ভগবান দিয়ে পাঠিয়েছে, দেহটাকে নষ্ট করিস না, এর সঠিক ব্যবহার কর। কথা দিয়েছে, ছেড়ে দিলাম। আজও পর্যন্ত ছেড়ে দিয়েছে, আর খায় না। কেন জানেন? সব থেকে আশ্চর্য কি? সব থেকে আশ্চর্য হলো, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছো তোমরা, তোমাদের ঘরের দরজায় হরিনাম হচ্ছে, তোমরা পাশের লোকের সঙ্গে বসে গল্প করো, চিমটি কাটো, সিরিয়ালের কথা বলো, শাড়ির গল্প, কানের দুলের গল্প। ওরে, মরে যাওয়ার পরে গল্প কেউ শুনবে নি, চারজনে কাঁধে নিয়ে শ্মশানে চলে যাবে। উপরের লোকটা শুয়ে থাকে, নিচের চারজনে বলে বলো হরি, বলো হরি। কেন বলে? উপরের লোকটা বলতে পারে না, তাই নিচের লোকগুলো বলে। বাবার হাত ধরে ছেলে হেঁটে যাচ্ছে, ছেলে বাবাকে বলছে, বাবা উপরের লোকটা বলছে না কেন? বাবা বলছে, খোকা ও তো মরে গেছে, মরা কি আর হরিনাম বলতে পারে? তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ছেলে তখন বাবাকে প্রশ্ন করছে, ও বাবা, তাহলে যে লোকটা বেঁচে থেকেও হরিনাম না বলে সে কে? বাবা তখন বলছে, কেউ যদি বেঁচে থেকেও হরিনাম না বলে, সে তাহলে মরারই সমতুল্য। যেই বলেছে না, ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়ে, এই ছাড়িস নি, এই রাস্তায় গাড়ি ছাড়িস নি। ছেলে বলছে, আমি মরার হাত ধরে রাস্তায় হাঁটবো নি। এই আমাকে মরা বলছিস কেন? আর তুমি তো নিজেই বললে বেঁচে থাকতে থাকতে হরিনাম যে না বলে সে মরার সমান। আমি তো তোমার ছেলে, কোনোদিন তো শুনিনি তুমি হরিনাম বলছো, তোমার হাত কেন ধরবো? আমি ছেড়ে দিয়েছি। বাবা বলছে, তুই আমাকে সঠিক শিক্ষাটা দিয়ে গেলি। শোনো, মাতৃগর্ভে সন্তান যখন থাকবে, মায়েদের উচিত তখন থেকে হরিনাম আশ্রয় করে নেওয়া। গাছটা পুঁতে দাও, এক না একদিন ঠিক ফল হয়ে দাঁড়াবে তোমার সামনে। কেন? সবসময় মনে রাখতে হয়, জগতে আমি যা করতে এসেছি, যা আমার করার কথা ছিল, আমি সেগুলো করলাম কেন? আর যদি না করি তাহলে কে বুঝবে? শিবার সঙ্গনে দাঁড়িয়ে ছেলেটা এক পা দুপা করে দাঁড়িয়েছে, আর ওইদিকে মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তরা কীর্তন করছে ভেতরে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী আয়। এসেছে তাই গৌর হরিব, ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি, আয় দেখবি, আয়। একটু হাত তোলা যায়, হ্যাঁ, তালি দেওয়া যায়, হ্যাঁ। না, যাদের হাত নেই দিতে হবে নি, যদি থাকে একটু দাও। লোকে আবার বলে, হাত না তুললে তোমরা গরু হবা। আমি ওটা বলবো নি, আমি বলবো তোমরা বাঘ হবা, বাঘ, বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তুলেছ? দাও। মনে ভাবো না সন্দেশখালিতে বসে আছি, হাত নামালে গুলি খেতে হবে, 144 চলতিছে। চলো, এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয়।
চলো যাই সোনার নদিয়ায়। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সকা আই তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, আহা ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা দায়। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই সোনার নদী গায়। তাই হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সকা আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, তার কালো বরণ নাই। আবার রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। হরি বল। কালো বরণ নাই, অবরাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি বল। এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এই গানটি কার লেখা জানো? এটা বিশ্বরূপ দাস ঠাকুরের লেখা। লিখতে গিয়ে লিখছেন, দাস বিশ্বরূপে কয়। আস্তে, আমি 2 বছর আগে এসেছিলাম না, 3 বছর আগে, আচ্ছা বল না, আর বছর তো আছিনি তো, তার আগের বছর এসেছি। হ্যাঁ আচ্ছা, একটা কথা আমি বলে গিয়েছিলাম, কথাটা এখনো রক্ষা হয়নি, এবছর আবার বলে যাচ্ছি। কি জানো, এই যে এত সুন্দর মন্দিরটা তোমরা বানিয়েছ গ্রামের সকলে মিলে, আরেকটা কাজ করবে, যারা হরিনামের কমিটি আছে, আমি আগামীতে আসি চাই না আসি, হরিনামের কমিটি যারা আছে গ্রামের সকল মানুষরা 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে কমিটির হাতে দেবে। হাতে দিয়ে এই মন্দিরের ওপরে একটা মাইক আর মেশিন লাগাবে। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর 5টায় নামাজ পড়ে, তো আমাদের গ্রামের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। একদম সকলে মিলে বলবে। আর এখনো যদি হিন্দুরা এক না হও, যদি এখনো গা বাঁচিয়ে ঘুরে বেড়াও, মনে রাখবে আজ থেকে 20 বছর পরে আমি থাকি চাই না থাকি, তোমাদের এই জায়গাটাও কিন্তু সন্দেশখালিতে পরিণত হয়ে যাবে। এখনো সময় আছে, এক হয়ে যাও। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলিক আমার ডোম চামার একসঙ্গে দাস বিশ্বরূপে কয়। উলুধ্বনি দাস বিশ্বরূপে কয়। এমন হয় কি না আর হয়। হরি বল। বিশ্বরূপে কয়, এমন হয় কি না হয়। ও গো সময় বুঝে চরণেতে সব সপে দিতে হয়। সময় জেনে ওই চরণে সব সপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরি বল। নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। হ্যাঁ গৌরামা তুমি কৃপাময়, কৃপা করো
কৃপা করো। নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর। প্রেমানন্দে হরি হরি হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকুক ক্ষতি নাই, আরেক পকেটে গীতা থাকুক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে এক রবিবার করে বাড়িতে আমরা মাছ মাংস এনে খাবো, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে আসবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাই, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আমি দেখেছি মানুষে মরার সময় বুকে একটা গীতা দিয়ে, তখন দিয়ে কি হবে? সারা জীবনে গীতা পড়েনি বুড়ো, মরার সময় বুকের উপরে 5টা গীতা দিসনি, আস্তে প্রাণটা চলে যাক, গীতার ভারে আরো কষ্ট হয় যেতে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ভাইদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্যে তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। রামকৃষ্ণ মিশনে যেমন স্বামীজি বলেছিলেন, 200 টাকা 500 টাকা 1000 টাকার জন্যে রাতের অন্ধকারে যে মেয়েটা পর্দার আড়ালে গিয়ে নিজের অঙ্গের কাপড়টা সরিয়ে দেয় অভাবের তাড়নায়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে পতিতা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে ঘৃণিতা বানিয়ে দিয়েছে। মনে রাখবে, শুধু ওরা বেশ্যা নয়, অনেকগুলো পয়সার বিনিময়ে একজনের সম্পত্তি যে ঠকিয়ে নেয় সেও একটা বেশ্যা। মানুষ হয়ে মানুষের ক্ষতি যে চাইবে সেও একটা বেশ্যা। অনেকগুলো টাকার বিনিময়ে 2 নম্বরই কাগজে সই করে দেয় যে সেও একটা বেশ্যা। সমাজে ভালো কাজ হলে যে বাধা দেয় সেও একটা বেশ্যা। সবার শেষে বললেন, যে যার যাকে ভালো লাগে ঈশ্বর ভজন করে, ঈশ্বর ভজন করতে কেউ যদি কাউকে বাধা দেয় সে সব থেকে বড় বেশ্যা। এত সহজ নয়, এত সহজ নয়। সব সময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন জীবনের লক্ষ্য বস্তুটাকে সবসময় ঠিক রাখতে হয়। ঘোড়া নাকি সব থেকে জোরে দৌড়ায় শুনেছি, বলতে পারে? ঘোড়া কোনোদিন নিজের লক্ষ্যে গিয়ে পৌঁছতে পেরেছে কি? পারেনি। মালিক যেখানে বলে সেইখানে দাঁড়িয়ে পড়তে হয়। তাহলে আমাদের মনে হয় নাকি আমাদের মালিক আমাদের ছোটাচ্ছে, সংসার সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আমরা ছুটে যাচ্ছি ঘোড়ার মতো, যেইখানে থামিয়ে দেবে আমাদের থেমে যেতে হবে, জীবন শেষ। পৃথিবীতে 2 জন লোককে রাগাতে নেই, এক হচ্ছে ডাক্তার আর এক হচ্ছে ভগবান। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। যাবেন কোন দিকে? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। রাধা গোবিন্দ
নিতাই গৌর হরিব চরণ দুখানি। সব সময় জগতে আপনি যাই কিছু করুন না কেন, নিজের বাড়ির সন্তানকে শিক্ষা যেমন দেবেন তার পাশাপাশি সংস্কারও দেবেন। আস্তে মায়েরা তো, এ সমস্ত মায়েরা বসে আছে, মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। হ্যাঁ, আমার ছেলে আমাকে মম বললো নি, মম তোমার ভালোবাসা বড় কম, মম বাবার বাবা বলে ড্যাড বলবে কবে? ড্যাড পড়াশুনো করে তোমার ছেলে তোমায় বলবে ড্যাড, তুমি হ্যাট ঘাড় ধরিয়ে বাড়ির বাইরে, ড্যাড কি ড্যাড কি? বাবা বলতে শেখাও, বাবা বলো, মা বলো। সকালবেলা উঠে গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলতে শেখাও, জয় নিতাই বলতে শেখাও, রাধে রাধে বলতে শেখাও, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাও, সংস্কার দাও। রামের চরিত্র পড়াবে, রাবণের চরিত্র পড়াবে, রাবণের চরিত্র পড়িয়ে শিক্ষা দেবে। কেন? রাবণের মতো অত বড় ভিলেন, সে পর্যন্ত বুদ্ধি বার করে নিল কি করে ভগবানের চরণ পেতে হয়। সীতাকে যদি তুলে না আনতো রাম কি যেত নাকি? বুদ্ধি করে নিয়েছে তো। এমনি একটা ছেলে মেয়ের মধ্যে অনেকগুলো ভালো গুণ থাকতে পারে, একটা খারাপ গুণ থাকলে সমস্ত ভালো গুণগুলো নষ্ট হয়ে যায়। খারাপ গুণটা কি জানেন? সেটা হচ্ছে অসৎ সঙ্গ। তা যদি না হতো তাহলে কুরুক্ষেত্রে দুর্যোধনের পক্ষে ভীষ্ম, দ্রোণ, কর্ণ এত বড় বড় বীর থাকা সত্ত্বেও দুর্যোধনকে গোহারা হারতে হতো না, যুদ্ধে জিতে যেত। অসৎ সঙ্গ বলে হেরে গিয়েছে, জিততে পারে নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ। সতের লোহা বওয়া ভালো, অসতের সোনা বওয়া ভালো নয়। পৃথিবীতে সব দেশ মা, সকল দেশের মেয়েরা মা হয়, সবাই সন্তানের জন্ম দেয়। ভারতবর্ষে মায়ের সংজ্ঞা আলাদা। সনাতন ধর্মে কাকে মা বলে জানো? যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে, বক্ষযুগল, নাভিকমল, পায়ের 2 গোড়ালি, তাকে সনাতনীয় শাস্ত্রে মা বলে বলা হয়েছে। এত সোজা নাকি? হ্যাঁ, এত সোজা? ইংরেজি শিখবে, ইংরেজি শিখতে ক্ষতি নেই। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। শেখো, বাড়ির ছেলে মেয়েদের পড়াও, এতে ক্ষতি নেই। এটার সঙ্গে সঙ্গে এটাও পড়াও। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশি দিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পশিছে সে গৃহে। কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই। সংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফেরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা পড়ো, তবে তো ছেলে মেয়েরা বুঝবে। তাজমহল কে বানিয়েছে? ছেলে মেয়েরা পড়ছে। তা তাজমহল কে বানালো? এটা পড়ালে। সোমনাথ মন্দির কে ভাঙলো? এটা পড়ালেনি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন কে দিল? এটা পড়ালেনি। জ্ঞানবাপী মন্দিরটাকে জ্ঞানবাপী মসজিদ কে বানালো? এটা পড়ালে না। এটা পড়াও, তবে তো সত্যটা জানবে। হ্যাঁ, তবে সত্যটা বুঝবে। অনেকে আমাকে প্রশ্ন করেছে, কৃষ্ণদা আপনারা হরিনাম করেন তো, বিচার দিয়ে একটা কথা বলুন দেখি। আপনি কি বলো ভাই? বলে কি জানেন, এই যে রাম মন্দির তৈরি হয়ে গেল অযোধ্যায়, এতগুলো পয়সা খরচা না করে যদি একটা হাসপাতাল তৈরি হতো, কতগুলো লোক যে বেঁচে যেত। আমি বলি, এ কথা আমায় বলছিস কেন? তো দাদুকে গিয়ে বল, শাহজাহানকে কেন বলেন? শাহজাহান যদি তাজমহল তৈরি না করে একটা হসপিটাল তৈরি করত, তাহলে শাহজাহানের স্ত্রী মমতাজকে 14 নম্বর ছেলের জন্ম দিতে গিয়ে মরে যেতে হতো না বেঘরে। তাকে বলিস নি, এখানে এসে বলছিস। হ্যাঁ, দেশে হাসপাতাল যেমন দরকার, মন্দিরেরও দরকার। তবে তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এমনি নয়। ভারতবর্ষ সাধু মুনি ঋষির দেশ। কপালে তিলক নিয়েছি, আমি তিলক করেছি, পাড়ার লোকে আমাদের, তুই আমার তিলক করলি রে, ওরে বাবা। আমি পড়লাম মালা, ওদের বেঁধে গেল জ্বালা। ইস, মালা তো আমি পড়ছি, তোমাদের ছটপটানি কিসে উঠছে বাবা? আমি তো পড়তে বলিনি। মালা আমি পড়ছি, ওরা যা জ্বালায় ছটপট করছে।
অসুবিধে নেই, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, আমার কি, আমার কি। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো ঘেউ ঘেউ করে। হ্যাঁ, হাতি বলে ওরে আমাকে ঘেউ করছি, কুকুর বলে তুমি এত বড় হলে কি করে। হাতি বলে ওরে আমি কি নিজে বড় হয়েছি, ভগবানকে গিয়ে বল যে আমায় বড় বানিয়েছে। কুকুরগুলো বলে আমরা ভগবানকে বলবো নি, ঘেউ করে টেনে নামিয়ে তোমাকে নিজের জায়গায় টেনে নামিয়ে আনবো। হাতি কোনোদিন কুত্তা হয় নাকি? আপনি যদি ভালো কাজ করেন, জগতে অনেকে আপনার পিছনে টোন কাটবে, খারাপ কথা বলবে, কারোর দিকে কান দেওয়ার দরকার নেই। আমিও হরিনামের কমিটির সঙ্গে যুক্ত। আমি যখন ভিক্ষার জন্য যাই, কি কথা যে শুনতে হয়। কেউ দিল টাকা, কেউ দিল চাল, কেউ দেয় প্রাণ ভরে গালাগাল। ঠিক দেখ, আমাকে দেয়নি, বোঝা বানতেছে, শেষ জীবনে বয়ে নিয়ে যাবে। এমনও লোক আছে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে 10 বছর বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে পড়ে যাচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, কর্মের হিসেব দিচ্ছে, এখনো বোঝা বানছে। হ্যাঁ, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। যে সমস্ত মায়েরা বসে আছো, সবসময় মনে রাখবে, আজকে তুমি যে সংসারে স্ত্রী হয়ে এসেছো, তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে গেলে, মনে রাখবে তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে যে মা ঠাকুমার সামনে থেকে খাবারের থালাটা নিয়ে গেল। একদিনকে তুমিও শাশুড়ি হবে, তোমার ছেলেও বৌমা আনবে, সেদিন তোমার বৌমা তোমার সামনে থেকে খাবারের থালাটা টান দিয়ে নিয়ে যাবে। গাছ তুমি লাগিয়েছো, ফল তোমায় খেতে হবে। তাই জগতে যাই করুন না কেন, কোনোদিনের জন্য নিজের সংসারকে উচ্ছন্নে যেতে দেবেন না। সংসারকে ধরে রাখতে শিখুন, সংসারের সংস্কার দিতে শিখুন। অবসর সময় ফালতু তর্কে না গিয়ে বাড়িতে বসে মায়েরা এক মুঠো করে চাল নিয়ে হরিনাম মহামন্ত্র বলে চালের দানাগুলো কৌটোর মধ্যে ভরে রাখুন। প্রত্যেক দিন যখন রান্না করবেন, 2টো করে চাল অন্নের সঙ্গে মিশিয়ে দেন। নাম বলে খাওয়া চাল পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে ওঠে। হরিবল হরিবল। এত সহজ নাকি জীবনকে সুখী করা? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না লোকে যা বলে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। চাইছে সবাই, আমি বলতে গিয়ে শুধু এইটুকু মনে করিয়ে দেব, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব। হয় কিছু পাবো নয়, সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। মনে থাকবে, যারা মায়েরা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে 2 ফোঁটা চোখের জল দেবে। তুমি জানবে এই চোখের জলটাই শেষের দিনে তোমার পাথেয় হবে। সেদিন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন এই চোখের জল ভগবান তোমার সম্মুখে এসে দাঁড়াবে, হাতটা বাড়িয়ে দেবে, আমার সঙ্গে চলো। এখনো সময় আছে, এখনো সময় আছে। হ্যাঁ, ভগবানকে ভালোবাসো, নিজের সত্তাকে চিনে নাও, নিজের ইন্দ্রিয়গুলোকে চিনে নাও, নিজের মনকে চিনে নাও। আমি পৃথিবীতে কেন এসেছিলাম? সপ্তাহে অন্তত মাসে একবার হলেও নিজের হাতে ফুল দিয়ে একটা মালা গেঁথে ভগবানের গলায় পরাও, হাতটাকে সফল করো। একবারের জন্য হলেও নিজের চোখ থেকে তার জন্য জল ফেলবে, চোখ সফল হবে। একবারের জন্য হলেই মুখ দিয়ে তার নাম করবে, মুখ সফল হবে। এই দেহটা তার চরণতলে গড়াগড়ি দেবে, যাতে এই দেহটা নিয়ে তুমি পুনরায় আসতে পারো। হ্যাঁ, সংসারের জন্য করে গেলে তুমি যার জন্য
মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে তুমি যার জন্য মরো ভেবে মা মা হে মা ব্রহ্মময়ী হে মা করাল বদনী হে মা খড়গধারিণী হে মা জ্ঞান প্রদায়িনী মা মায়া 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 তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে আস্তে আমি আসরে আসার সময় দেখছিলাম তোমাদের এই মেলায় একটা দোকান বসেছে কি দোকান জানো ট্যাটু করার দোকান ট্যাটু ট্যাটু সূচ দিয়ে ছবি আঁকে আমি অনেক মায়েদেরকে অনেক মেয়েদেরকে দেখেছি হাতে করে পিঠে করে এইখানে করে আচ্ছা বলো তুমি যে জায়গায় ছবিটা আঁকালে তোমাকে তো ওই জায়গাটা লোকের সামনে দেখিয়ে চলতে হবে তা লজ্জা করে না তো হিন্দু বাড়ির মা হয়ে নিজের শরীর অপরকে দেখাও হ্যাঁ বোধ নেই তোমার বিবেক নেই বোধ নেই লুপ্ত হয়ে গেছে মুসলমান বাড়ির 10 বছরের মেয়ে বোরখা পরে চলে চোখ দুটো বেরিয়ে থাকে হিন্দু বাড়ির 25 বছরের মেয়ে একটা প্যান্ট পরেছে 30 জায়গায় ছেঁড়া আছে ও কি প্রমাণ করতে চাইছে প্যান্টটা পরে আমি শিক্ষিত না শিক্ষিতর বেশে অশিক্ষিত তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে আমি ভেবেছিলাম ওই লোকটাকে বলবো মানে দোকানদারটাকে যে ভাই পিছনে যে ব্যানারটা দিয়েছো লিখে রাখো এখানে শরীর দেখানোর কাজ যত্ন সহকারে করা হয় লেখো ফেস্টুন দাও লোক বুঝবে সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে অবশ্যই প্রিয় সে দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী কালী বদ্ধ হয়ে মায়া জানে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। মিছে ভ্রমণে ভেবে দেখ মন কেউ কারো নয় দিন 2-3 জন্য ভাবে তোমায় কর্তা বলে সবাই মানে দিন 2-3 জন্যে ভাবে হ্যাঁ আস্তে আস্তে কীর্তন করে আসর থেকে নেমেছি অনেক মানুষই আসে কেউ 2 টাকা দেয় কেউ 10 টাকা দেয় কেউ 50 টাকা দেয় আর একজন লোক 100 টাকা দিয়েছে সেফটি পিনে করে দিয়ে কি বলছি জানেন আয় বলো যা গরম পড়েছে না জীবনটা চলিয়ে গেল আমি বুঝে নিয়েছি কি বলুন তো হারটা আমাকে দেখাচ্ছে যা গরম পড়েছে না জীবনটা চলিয়ে গেল মানে হার পড়েছে সোনার হার দেখাচ্ছে আমার আমি বলি কোনটার গরম হারের গরম না ওয়েদারের গরম দুটোই আরে শোনো হার তো দূরে থাক কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নেবে বৌমা যখন মরে চিত হয়ে পড়ে থাকবে না তোমার পা ধরে হাত ধরে বাবা কোথায় চলে গেলে বাবা কোথায় আংটি খুলে নিচ্ছে সংসারের ভালোবাসা দিন 2-3 জন্যে ভাবে উলুধ্বনি বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিতাই গৌর হরি বল। ভেবে দেখ মন কেউ কারো নয়
পা দুপা করে হাঁটতে হাঁটতে ছেলেটা গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছে। প্রভু, আমি চিনতে পারছো কে তুই? আমি বাসুদেব দত্ত। কি জন্য আমার কাছে এসেছিস? কেন এলাম জানো? কলিযুগের মাটিতে দাঁড়িয়ে কলিযুগের মানুষের অন্যায় পাপ তাপকে আমি আমার কাঁধে নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। মহাপ্রভু বলে দিচ্ছে কি, 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, এই পাপ হয়, এক গাভী বধে জীবের তত পাপ কয়। পাপ কয়, 100 গাভী বধ করিলে যত পাপ হবে, যত পাপ হবে, এক নারী বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, এই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, এই পাপ হবে, এক বৈষ্ণবে বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 বৈষ্ণবে বধ করিলে যেই পাপ হয়, এই পাপ হয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ কয়। তত পাপ কয়। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, এই পাপ হবে, এক সন্ন্যাসী বধে তত পাপ কবে। তত পাপ কবে। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ সম্পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 10,000 পাপে জীব করেনে বধির হয়ে রবে। অধীর হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। অন্ধ হয়, 5 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়ায় বটি নয়, 5 কোটি পাপ করিলে মায়েরায় অপুত্র করবে। অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাত হবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন। পাপ বিমোচন। জগতে কোনো ওষুধ নাই, একটাই ওষুধ, নিশি দিশি কর সদা নাম সংকীর্তন। নিশি দিশি হলুদ কর হরি সবাই হরি নাম বল। সংকীর্তন। অগো নিশি দিশি কর সবাই নাম 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 সংকীর্তন। যে এই কথা বলল, মহাপ্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলে উঠলো, বাসু, আমি তোকে পাপ দিতে পারি, কিন্তু তার আগে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা। চতুর চতুর। যেই মহাপ্রভু বলেছে বিয়ে করতে হবে, ছেলেটা বলছে বিয়ে আমি করব, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। হ্যাঁ, ওরে আমার বিয়ের জন্য মেয়ে তো মা দেখেছে, তোর জন্য তাহলে বিয়ে হলো না। যেই সঙ্গে সঙ্গে বলেছে, মহাপ্রভু প্রত্যেক দিন দেখতে পেল শিবার সঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে একটি মেয়ে শিবার সঙ্গনের দরজাটা পরিষ্কার করতে আসে। হ্যাঁ, সেই মেয়েটির সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিয়েছে। হ্যাঁ, এখন তো বিয়ে আর বিয়ে নাই, এখন তো বিয়ে একবার ইভেন্টে পরিণত। ইভেন্ট, আজ মেহেন্দি, কালকে সঙ্গীত, কালকে নাক পোড়ানো, কালকে চুল পোড়ানো। ও শালা, ভাদ্র মাসেও বিয়ে হয়ে যাচ্ছে। ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স। কি করবে? সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা হেট ইউ, হয়ে গেল। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, একবারে সর্বনাশ। ছাগল দিয়ে কি ধান মাড়ানো হয়? ওই জন্য গরু দরকার হয়। যাকে তাকে দিয়ে যে জায়গায় তুলে, যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ রাজপাটে। ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবার জন্য সব জায়গা নয়। বিয়ে হয়েছে, ফুলসজ্জার ঘরে বসে আছে বাসুদেব দত্ত। পদ্মাবতীর কাছে গিয়ে বলে উঠলো, শোনো পদ্মা, কি আজ আমাদের ফুলসজ্জা? হ্যাঁ, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়। হ্যাঁ, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। কি তাই না? আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে বিছানা সাজানো আছে, আমি ফুলের উপরে ঘুমলাম, আমার ফুলসজ্জা হবে। আর যেদিন আমি চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম সজ্জা হবে। তুমি কোনটা চাও বলো? তুমি কোনটা চাও? পদ্মাবতী আমাদের বাড়ির মেয়ে বৌদির মতো বোকা নয়, এত বোকা নয়। কি বলছে? আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক।
দুজনকেই পাবো, তোমাকেও পাবো, ফুলটাকেও পাবো। শোনো, আমি কিন্তু প্রত্যেকদিন চলে যাব শ্রীবাসঙ্গনে হরিনাম গাইতে, তুমি কিন্তু আমায় বাধা দিও না। বলে না না, নববিধা ভক্তির প্রথমে হচ্ছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তুমি এসে আমায় বলবে, আমি শুনবো, দুজনে মিলে তার চরণে জায়গা করে নেবো। চলে যায়। পরের দিন সকালবেলা শুয়েছে, বাসুদত্ত প্রসাদ পেয়েছে, স্নান করে প্রসাদ পেয়ে শুয়েছে, ভগবানের নাম গাইছে। পদ্মাবতী স্বামী চরণের কাছে বসে আছে, কি বলছে? মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ তাই গৌর হরি বল। কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শির